রয়্যাল এনফিল্ড মেটিওর। মেটিওরটা বেসিক্যালি রয়্যাল এনফিল্ডের যে ক্লাসিক ভাইবটা সেটা থেকে সম্পূর্ণ আলাদা একটা বাইক। এটা একটা ক্রুজার টাইপের বাইক। সবাই যেভাবে ক্লাসিক বুলেট হান্টার নিয়েছে, সো ভাবলাম যে মেটিওরটা একটু কম ইউজার পাবো, যারা রাফ ইউজার নাই বা এরকম ছাপড়ি রাইড দিবে এরকম মেটিওর নেবে না, কারণ এটা ভদ্রলোকের বাইক, দেখতেই বোঝা যাচ্ছে। যারা খুবই জেন্টাল রাইড পছন্দ করে এই টাইপের লোকজনের জন্য এরকম ক্রুজার বাইক। অ্যান্ড মাত্রই বাইকটা শোরুম থেকে বের করে নিয়ে আসলাম আমরা মহাখালী পার হয়ে এখন বনানীতে আসি, বনানী সিগন্যালের আগে। আর এটা নিয়ে এলাকার দিকে যাচ্ছি। বাইকটা নিয়েছে আমার ফ্রেন্ড অনিক কুমার দাস। এবং অনেকের এই বাইকটার কালারটা, এই যে অনেকেই দেখতেছে রাস্তা থেকে ছবি টবি তুলতেছে, খুবই আই কেচি একটা কালার, দেখতেও সুন্দর লাগে। এটা সম্পূর্ণ আলাদা একটা ফিল। আর বন্ধুর R15 আছে, R15 থাকার পরও এই বাইকটা সে নিছে, কারণ তার একটু ডিফারেন্ট টাইপের একটা বাইক পছন্দ ছিল, যেটা সে এখান থেকে ডিফারেন্ট ভাইবটা নেওয়ার জন্যই নিছে। এটা কিন্তু 14,000 টাকা দামের লুকিং গ্লাস না, লুকিং গ্লাসের দাম 14,000, তবে এইটা না, সেটা সম্ভবত অন্য কোনো মডেল। পার্টসের প্রাইস মনে হলো যে অনেক, পার্টসের প্রাইস আসলে এখনও যদিও রিভিল করে নাই যে পার্টসের প্রাইস কেমন হবে, তবে বোঝা যাচ্ছে যেহেতু ইন্ডিয়াতেই পার্টসের প্রাইস অনেক, বাংলাদেশেও বেশি হবে। বাইকে এখন পর্যন্ত কোনো ক্র্যাশ গার্ড কিছুই কিন্তু দেয় নাই কোম্পানি থেকে, সো একটু বোঝার বিষয়, দেখে শুনে চালানো লাগবে। বাইকে গিয়ার কিন্তু 5টা, 5-এর পর আর গিয়ার পড়ে না, তবে গিয়ার রেশিও অনেক লং যেহেতু ব্রেক ইন, সো আমি 5টা গিয়ার ফালাই দিয়ে আরপিএমটারে, আচ্ছা এটা আরপিএম কই, হায় এটাতে তো আরপিএমের মিটার নাই, কেমনে বুঝবে বাইক কত আরপিএমে আছে? চালাইতে ভালো ভাই, লোকজনের ফিডব্যাক নিচ্ছে যে কীভাবে কেমন লাগে, পছন্দ করছে মনে হয় অনেকে। মেটিওরটাতে কিন্তু ভাইব্রেশন নাই, যেটা হয় যে 350 সিসির বড় ইঞ্জিন হিসেবে একটা ভাইব্রেশন থাকার কথা, মেটিওরে ওটা নাই নতুন অবস্থা থেকেই, একদম শুরু থেকে স্মুথ, যথেষ্ট স্মুথ, লেস ভাইব্রেশন। আর সামনের ওয়াইন্ড শিল্ডটা ভালো কাজ দেয়, একদম এই জায়গাটায় বাতাস লাগে না, বাতাসটা একটু উপরের দিকে লাগে।